আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 8-এর একটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। তো এই প্রশ্নটি আমি খাতার মাধ্যমে এখন সলিউশন করব। তো প্রশ্নটা হলো, যদি n ঘাতের বহুপদী সমীকরণ f of x = 0 এর মূলগুলির মধ্যে p সংখ্যক মূল আলফা 1, কিউ সংখ্যক মূল আলফা 2 এবং আর সংখ্যক মূল আলফা 3 হয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন হয়, তবে দেখাও যে f প্রাইম অফ x = p f of x ডিভাইডেড বাই x মাইনাস আলফা 1 প্লাস কিউ f of x ডিভাইডেড বাই x মাইনাস আলফা 2 প্লাস আর অফ আর f of x ডিভাইডেড বাই x মাইনাস আলফা 3 প্লাস f of x ডিভাইডেড বাই x মাইনাস আলফা 4 প্লাস ডট ডট চলতে থাকবে প্লাস f of x x মাইনাস আলফা n। এই প্রশ্নটি 2020 সালে চলে আসছে, খুবই সহজ। আমি এখন সলিউশন করব। তো সলিউশন এটা উপাত্ত 8। তো প্রশ্ন অনুসারে আমাদের এখানে প্রশ্নে কি বলছে যে এই সমীকরণের মূলগুলির মধ্যে p সংখ্যক মূল আলফা 1, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি x মাইনাস কি x মাইনাস আলফা 1 টু দি পাওয়ার p, অর্থাৎ p সংখ্যক মূল কি আলফা 1, আবার q সংখ্যক মূল হলো তোমার আলফা 2 অর্থাৎ x মাইনাস আলফা 2 এবং r সংখ্যক মূল হলো x মাইনাস আলফা 3। ঠিক আছে, এই যে r সংখ্যক মূল কি আলফা 3, এটাকে আমরা এবার লিখবো x মাইনাস আলফা 3, যেটা কি কর সংখ্যক পর্যন্ত r সংখ্যক পর্যন্ত, এবং বাকিগুলো হলো ভিন্ন ভিন্ন, অর্থাৎ এটার সাথে মিলবে না। তাহলে x মাইনাস আলফা 2 টু দি পাওয়ার 4 ডট ডট থাকবে, x মাইনাস আলফা 4 ডট ডট x মাইনাস আলফা নিচে n। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এটা p সংখ্যক মূল আলফা 1, কিউ সংখ্যক মূল আলফা 3, আর সংখ্যক মূল আলফা 3, এটা প্রশ্নই বলা ছিল এখানে, প্রশ্নই বলা ছিল। ঠিক আছে, এখন তোমরা প্রশ্ন বলতে পারো যে আমরা এখানে p সংখ্যক মূল আলফা 1 এগুলো কিভাবে পেলাম এখান থেকে, সেটা দেখো। এখানে কি দেওয়া আছে দেখো, f of x = 0, অর্থাৎ এটার মানটা কি 0। আমরা ধরুন সাপোজ আমি একটা দেখাই দিই, মনে করো আমি এটা মান কত 0, অর্থাৎ আমি মনে করো তাহলে এটা সমান 0 লিখতে পারি, x মাইনাস আলফা 1 = কত p = 0 লিখতে পারি, তাই না? তাহলে আমরা এখানে কি পাবো, পিটা পাশে নিয়ে আসলে আমরা x মাইনাস আলফা 1 0 1/p চলে আসে, অর্থাৎ 0 উপর যাই থাকুক না কেন সেটা 0 হয়। তাহলে x = আলফা 1 লিখতে পারি, অর্থাৎ দেখো এখানে কি বলছে তোমার p সংখ্যক মূল কি আলফা 1 আমরা কিন্তু পেয়ে গেছি। আবার ঠিক একইভাবে এখানে কি সংখ্যক মূল আলফা 2 এরকম পাবো। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা এক নংটা যদি বুঝে থাকো, এখন আমরা উভয় পক্ষে লন নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এখানে লন নিব, তাহলে এপাশে এপাশে লন নিলাম। এখন আমরা একটা সূত্র জানি যে লন এ বি সি এরকম যদি থাকে, তাহলে আমরা কি লিখব, লন এ প্লাস লন বি প্লাস লন সি, অর্থাৎ গুণগুলি কী হবে, যোগ আকারে চলে আসবে, লন এ লন এ প্লাস লন বি প্লাস লন সি, এইভাবে এটাকে লিখতে পারি এইভাবে। তাহলে এগুলো কি প্রত্যেকটা গুণ আকারে আছে, তাহলে লিখতে পারি লন x মাইনাস আলফা 1 পাওয়ার p প্লাস লন x মাইনাস আলফা 2 পাওয়ার কিউ, এরকমভাবে আমরা লিখতে পারি প্রত্যেকটা। এখন আমরা আরেকটা সূত্র জানি, লন x টু দি পাওয়ার n, এটাকে লিখতে পারি, nটা সামনে চলে আসে, n লন x লিখতে পারি। তাহলে আমরা এই পিটা সামনে নিয়ে আসতে পারি, কিউ সামনে নিয়ে আসতে পারি, আরটা সামনে নিয়ে আসতে পারি, আর বাকিগুলো যা আছে তাই। এখন আমরা এটা কার মান পেয়েছি, এটা পেয়েছি আমরা লন f of x। এখন আমরা 2 নং দেবো এটাকে, এই 2 নংকে আমরা কি করব, অন্তরীকরণ করবো x এর সাপেক্ষে। তাহলে 2 নংকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, আমরা জানি কি সূত্র, d dx
লন এক্স, এটা আমরা জানি 1/x, ঠিক আছে, 1/x সূত্র আমরা জানি এটা। তো লন এক্সকে যদি অন্তরীকরণ করি 1/x পাবো, তাহলে আমরা এখানে এক্সের বদলে কি আছে এফ অফ এক্স, তাহলে 1/f(x). এখন এটাকে এক্স ধরে কাজ করছি, তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি পাবো এফ প্রাইম অফ এক্স পাবো, ইকুয়াল টু, এখানে পি ধ্রুবক সামনে রেখে দিলাম। এখন লন এক্স, এটাকে এক্স মনে করে কাজ করব, তাহলে 1/x অর্থাৎ x মাইনাস আলফা 1। এখন এটাকে আমরা এক্স মনে করে কাজ করছি, তাহলে আমরা যদি এটাকে অন্তরীকরণ করি, এক্সকে যদি অন্তরীকরণ করি 1 পাবো, আলফাকে অন্তরীকরণ করলে 0 পাবো, কারণ আলফা 1 কি ধ্রুবক, প্লাস ঠিক একই রকম কিউ ধ্রুবক বাড়ি রাখবো। আর এটাকে যদি আমরা এক্স মনে করে কাজ করি অর্থাৎ লন এক্স মানে 1/x, এখন এক্স মাইনাস আলফা টুকে এক্স মনে করে কাজ করছি, এটাকে যদি অন্তরীকরণ করি, এটাকে অন্তরীকরণ করলে 1 মাইনাস এটাকে অন্তরীকরণ করলে 0 পাবো, সেম এটাও প্লাস কই জানিয়েছিলাম, ঠিক একইভাবে এটাকে করলে আমরা এরকম পাবো, ঠিক আছে। এখানে এটা কিছু না, আচ্ছা। এখন এই যে লন এটাকে এক্স মনে করব, তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এই যে এটা 1/x, এটাকে এক্স ধরে কাজ করছি, তাহলে এটাকে অন্তরীকরণ করলে 1 আর আলফাকে অন্তরীকরণ করলে 0, আলফা 4 কি, কারণ ধ্রুবক এটা, তবে প্লাস ডট ডট প্লাস। এখন এটাও আমরা সেম যদি ভাবে করি, তাহলে আমরা এরকম পাবো 1/x মাইনাস আলফা n, আবার এটাকে যদি অন্তরীকরণ করি 1 মাইনাস 0 পাবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করেছি। এখন এখানে যে এক্সটা এফ অফ এক্স, সেই এফ অফ এক্স এখানে আমরা কি গুণ দিতে পারি, প্রত্যেকটা উপরে আর গুণ করতে পারি, কারণ এফ প্রাইম অফ এক্স এটা কিন্তু উপরে আর এফ অফ এক্স কিন্তু নিচে। আমরা যদি এভাবে উপরে গুণ করি, অর্থাৎ এটার উপর প্রত্যেকটার সাথে গুণ আগে হবে, তাহলে এটার সাথে গুণ করলাম পি অফ এফ অফ এক্স ওয়ান, পি এফ অফ এক্স ওয়ান, পি এফ অফ এক্স বসবে। আবার এটার সাথে যদি আমরা গুণ করি কিউ এফ অফ এক্স, আবার এটার সাথে যদি গুণ করি, এটা নিচে এটার সাথে এবার গুণ করলে উপরে চলে যাবে সব এটার সাথে, তাহলে আর এটাকে এভাবে লিখবো আমরা এফ অফ এক্স, আবার এটার সাথে গুণ করব প্রত্যেকটার সাথে। তো গুণ করে আমরা এরকম পাবো, দেখো এই যে, তাহলে এটার সাথে এটা গুণ করব এরকম পাবো, এটার সাথে এটা গুণ আকার আছে প্রত্যেকটার সাথে। আবার পি অফ এক্স এটার সাথে গুণ হবে, যে পি অফ এক্স এটার সাথে গুণ করলাম, এই যে গুণ করলাম। আবার পি অফ এক্সটা কি এটার সাথে গুণ হবে কোনাগুনি। তাহলে আমাদের কিন্তু এটাই প্রশ্নে কি বের করতে বলছিল অর্থাৎ দেখাতে বলছিল, এটা তোমার সলিউশন। আশা করি সবাই বুঝতে পেরেছ। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই করে দিও। আর যারা কোর্স করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নামে আমাকে মেসেজ দিবে।